চ্যানেল। তো আজকে আবার হাজির হচ্ছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার হাতে এই কাঁঠালটা দেখে তোমরা বুঝতেই পারছো তো কি হতে চলেছে আজকের রেসিপিটা। আজকের রেসিপিটা হবে কাঁঠালের এঁচোড়। তো এটা কিন্তু সম্পূর্ণ আমরা নিরামিষ ভাবে করব, তো পুরো আলাদা ভাবে। তো তোমরা অবশ্যই না টেনে বন্ধুরা পুরোটুকু দেখবে, নয়তো পুরোটাই মিস করে যাবে। তো বলবে যে পুরোটা মিস করে যাবে, নিরামিষ কাঁঠালের এঁচোড় আমরাও পারি। তো বন্ধুরা এটা কিন্তু পুরো একদম নতুন ভাবে করে দেখাবো তোমাদের। তো তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর এই রেসিপিটা করবে আমাদের মা। তাহলে চলো আমার মা কি করে এই রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা আমি এই দেখো বাটিতে তেল নিয়ে নিয়েছি কাঁঠাল কাটার জন্য। আগে হাতে বেশি করে তেল লাগাচ্ছি আর বটিতেও তেল লাগিয়ে নিচ্ছি। এখন কাঁঠালটা কেটে নেব। মাঝের এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। এখন ছুলে নিচ্ছি। আমি এই গামলা নিয়ে নিয়েছি, এর ভিতর জল দিয়ে দিচ্ছি। ছুলে রাখা কাঁঠালগুলোকে ভিজিয়ে নেব। এখন একে একে এইভাবে সমস্ত কাঁঠালগুলোকে মা ছাল ছাড়িয়ে নিচ্ছে, মানে ছালটা ছুলে নিচ্ছে। তো বন্ধুরা আমরা কাঁঠালের ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এইভাবেই সমস্ত কাঁঠালগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, যাতে এই কাঁঠালের গায়ে কোনো আঠা না থাকে। আর মা তোমার হাতটাও দেখিয়ে দাও, একটিও কিন্তু আঠা লেগে নেই। তো এইভাবেই বন্ধুরা তোমরা কাঁঠালটাকে কেটো। এখন এইভাবে ভালো করে ধুয়ে কাঁঠালগুলোকে আমরা পিস পিস করে কেটে নেব। এইভাবেই সমস্ত কাঁঠালগুলোকে একে একে আমরা পিস করে নেব। আমরা কাঁঠালগুলোকে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি দেখো। আর এখন কেটে নিচ্ছে মা আলু। আলুগুলোকেও এভাবে পিস পিস করে কেটে নেবে, তাই তো মা? আর বন্ধুরা আমাদের এই কাঁঠালের নিরামিষটা কিন্তু অসাধারণ হবে, তো পুরো আলাদা ভাবে। তো বন্ধুরা না টেনে তোমরা পুরোটুকু দেখবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটাকে লাইক করে দিও। আর পাশের বেলটা তো বন্ধুরা সাবস্ক্রাইব করার পর যে পাশের বেলটা আছে ওইটা অন করে দেবে, যাতে আমরা নিত্য নতুন যা রান্না রেসিপি যা ছাড়ি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। তো আমাদের বেশি বেশি করে আমাদের ভালোবাসাটা দিও বন্ধুরা। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, এটাই আমরা চাই। তাহলে কি কি করে মা করে সেটা তোমরা দেখো। এখন মা উনুনটা ধরিয়ে নিচ্ছে। এখন আমরা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখন এই জলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল। তো কাঁঠালটাকে আমরা এখন ভাপ দিয়ে নেব একটু। এতে দিয়ে দিচ্ছি এখন নুন, হলুদ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন দেখে নেব আমাদের কাঁঠালটা ভাপ হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। তো বন্ধুরা বেশি কিন্তু আমরা নরম করে ফেলবো না, নয়তো কিন্তু নিরামিষটা ভালো হবে না। তো এইভাবেই কিন্তু কাঁঠালটাকে ভাপ দিয়ে নিতে হবে। তো এখন নামিয়ে নেব। আর নিয়ে নিয়েছি এরকম আমরা ঝাঁঝরি একটা গামলা। তো গামলায় এখন এই কাঁঠালটাকে জলটা ছেঁকে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে পিস পিস করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ, নুন। এখন এইভাবে নেড়ে চেড়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এখন এতে দিয়ে দেব আদা বাটা। এই
আদাটাকে একটু ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এই টমেটো বাটাটা দেওয়ার পরে এইভাবে আবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমাদের এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব জল। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটু চিনি। এখন এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভাপ দেওয়া কাঁঠাল, ভেজে রাখা আলু, আর এতে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা কলাই ডাল। তো তোমাদের যদি ভাজা থাকে তো ভাজার দরকার নেই, আর যদি কিনে নিয়ে আসো না ভাজা থাকে তো কলাই ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিও। এখন ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আবারও ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই কলাই ডালটাই হচ্ছে কিন্তু এই রেসিপির মেন নায়ক। তো এটা না দিলে কিন্তু এই নিরামিষটা হবেই না। আমাদের এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব জল। তো জলটা আমাদের দেওয়া হয়ে গেছে। এরকম করে জলটা দিলাম। তো তোমরা তোমাদের সবজি হিসাবে জলটা দেবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমরা ঢাকনাটা খুলে নেব। আর বন্ধুরা, এইভাবেই কিন্তু ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমাদের দেখেছো তো সবজিগুলো নরম হয়ে গেছে, আলুটাও কত সুন্দর নরম হয়ে গেছে, আর কাঁঠালটাও একদম পারফেক্ট হয়েছে, আর জলটাও কতটা শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর আমাদের ডালটাও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু করতে হবে। আর বন্ধুরা, আমরা আরেকটু জাল করে এই ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা একবার চেখে দেখে নিও তোমাদের নুন টুন ঠিক আছে কিনা। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এখন এতে দিয়ে দেব গরম মশলা। এই মশলাটা দেওয়ার পর আবার এইভাবে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, এটা থেকে কিন্তু দারুণ একটা সেন্টও বেরিয়েছে। এই রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। গরম মশলা দেওয়ার 2-3 মিনিট বাদে দিতে হবে ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমাদের রেডি রেসিপিটা, নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখে তোমরা বুঝতেই পারছো আমাদের রেসিপিটা কতটা দারুণ হয়েছে। তো আমাদের মা তোমাদের যেভাবে করে দেখালে তোমরা ঠিক সেভাবেই করবে, তাহলে তোমাদেরটাও অসাধারণ হবে। তাহলে কি বন্ধুরা, আজকের মতো